হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে বৃহস্পতিবার ও আজকে বুদ্ধ পূর্ণিমা। আজকের দিনটা খুবই শুভ। তো সকাল সকাল স্নান করে পুজোর ঘরে চলে এসেছি। পুজোর কাজ করব। আজকে বৃহস্পতিবার, ঠাকুরের ঘর পাল্টাতে হবে। তো সব বাসন টাসন ধুয়ে নিয়ে আমি ঠাকুরের স্নান সেরে নিচ্ছি। স্নান করিয়ে দিয়েছি। দেখো, আমি লক্ষ্মী আর আমার মা তারা যেহেতু চিত্রপট, সেই জন্য আমি অল্প জলে মা তারা আর লক্ষ্মীকে স্নান করাই, বা কখনো কখনো আমি গামছা দিয়ে মুছিয়েও দিই। তো আমার বাদ বাকি সব স্নান করানো হয়ে গেছে, দিয়ে আমি আসনে বসিয়ে দিয়েছি। এবার আমি সব কিছু ঠাকুরের পুজো দেওয়ার জন্য জোগাড় করে নিচ্ছি। যেমন প্রদীপটা আমি গুছিয়ে নিলাম, ধূপকাঠি দানিতে আমি ধূপ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি প্রসাদের থালায় ভোগ দিয়ে দেব, সব থালায়। আর এদিকে আমি চন্দন দিয়ে দিচ্ছি সব ঠাকুরকে, দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। এরপরে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। দেওয়ার পরে আমি ঘরটা স্থাপন করার জন্য প্রথমে ঘটে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকার পরে আমি একে একে আম পাতায় সিঁদুর লাগিয়ে নেব, পান পাতায় সিঁদুর লাগিয়ে নেব এবং কলাতেও সিঁদুর লাগিয়ে নেব। এরপরে দুব্বো, একটা কাঁচা টাকা, ধান সব ঘটের মধ্যে দিয়ে আমি ঘরটা স্থাপন করে দেব। দেখতেই পাচ্ছ। এবার আমি ফুল দিয়ে দিচ্ছি। এবার একে একে সব ঠাকুরকে আমি মালা পরিয়ে দিলাম, দিয়ে ফুল দিয়ে পুজো দিয়ে দেব। তো আমার এই ছোট ছোট ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আজকে দিনটা খুবই ভালো, ভীষণ শুভ আজকের দিনটা। তো দেখো, আমি সকাল সকাল পুজো সেরে নিচ্ছি। আজকে মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বিরক্ত করেই যাচ্ছে। এই পুজো দেওয়ার টাইমটা আমাকে ভীষণ বিরক্ত করছিল। তো দেখো, এবার আমি পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আরতিটা সেরে নিলাম। আরতি সেরে নিয়ে এবার আমি শাঁখ বাজিয়ে ঠাকুরকে প্রণামটা সেরে নিচ্ছি। ঠাকুর প্রণাম সেরে নিয়ে এবার আমি ঠাকুরের নাম নিয়ে নিচ্ছি। যেহেতু আমি কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত, সেই জন্য কৃষ্ণ নাম নিয়ে নিলাম। আর নিয়ে নেব আমার গুরুদেবের। দেখো, আমার মেয়ে আমাকে কপি করছে। আর এদিকে আমি গুরুদেবেরও নাম নিয়ে নিলাম। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো। আর দেখো, আমি ঠাকুরের আসনটা কীভাবে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো থ্যাংক ইউ।